আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট সহিহ ইবনে খুজাইমাহ নববী হাদিসের একটি নির্ভরযোগ্য উৎস কিতাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর পরে যারা বিশুদ্ধ হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তাদের লিপিবদ্ধ গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ হল সহিহ ইবনে খুজাইমাহ। সহিহ ইবনে খুজাইমাহ এর হাদিস সংখ্যা 3079টি, যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত। এই গ্রন্থটি এ পর্যন্ত বাংলা ভাষায় প্রকাশ করা হয়নি। অনুবাদ ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি সর্বপ্রথম বাংলা ভাষায় এর অনুবাদ প্রকাশ করেছে। বাংলা ভাষায় অনুবাদের পাশাপাশি এই গ্রন্থে হাদিসের তাহকিক ও তাখরিজ যুক্ত করে দেওয়া হয়েছে, যা মূল গ্রন্থে ছিল না। সহিহ ইবনে খুজাইমাহ এর একটি পাণ্ডুলিপি তুরস্কের ত্রিপোকাপি জাদুঘরে এখনও সংরক্ষিত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের রিভিউ শেয়ার করব ইনশাআল্লাহ। সেই গ্রন্থটি হলো সহিহ ইবনে খুজাইমাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট সহিহ ইবনে খুজাইমাহ নববী হাদিসের একটি নির্ভরযোগ্য উৎস কিতাব। সহিহ নামে হাদিসের কেবল 4টা প্রসিদ্ধ উৎস গ্রন্থ পাওয়া যায়, অর্থাৎ যে হাদিস গ্রন্থগুলোর নামের আগে সহিহ লাগানো আছে, যেমন সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে খুজাইমাহ ও সহিহ ইবনে হিব্বান। এগুলোর অন্যতম একটি হলো এই সহিহ ইবনে খুজাইমাহ। সহিহ ইবনে খুজাইমাহ ইমাম আবু বকর মুহাম্মদ বিন ইসহাক বিন খুজাইমাহ আস-সুলামি আন-নিশাপুরি রাহিমাহুল্লাহ সংকলিত একটি হাদিস গ্রন্থ। 223 হিজরি সনের তৎকালীন পারস্যের বর্তমান ইরানের প্রধান নগরী নিশাপুরে তিনি জন্মগ্রহণ করেন, আর 311 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। সহিহ ইবনে খুজাইমাহ এর হাদিস সংখ্যা 3079টি, যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত, যেমন ওযু, সালাত, সিয়াম, যাকাত এবং হাজ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর ভাষ্যমতে সহিহ ইবনে খুজাইমাহ সহিহ ইবনে হিব্বানের থেকে অধিক মর্যাদাপূর্ণ তাঁর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য। তিনি এতটাই সূক্ষ্ম বিশ্লেষণ করতেন যে সনদের সামান্য সমস্যার কারণেও হাদিস সহিহ বলা থেকে বিরত থাকতেন। আল্লামা মুনাব্বি রাহিমাহুল্লাহর ভাষ্যমতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর পরে যারা বিশুদ্ধ হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তাদের লিপিবদ্ধ গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো সহিহ ইবনে খুজাইমাহ, এরপর সহিহ ইবনে হিব্বান, এরপর মুস্তাদরাকুল হাকিম। সুতরাং বুঝতেই পারছেন কতটা বিশুদ্ধ ও গুরুত্বপূর্ণ হাদিসের এই গ্রন্থটি। তবে হ্যাঁ, এই হাদিস গ্রন্থের সব হাদিসই যে সহিহ বিষয়টি এমন নয়, কিন্তু লেখক যথেষ্ট চেষ্টা করেছেন বিশুদ্ধ রাখতে। এ বিষয়ে সহিহ ইবনে খুজাইমার বিখ্যাত মুহাক্কিক ডক্টর মুহাম্মদ মুস্তাফা আল আজমি রাহিমাহুল্লাহ এর ভাষ্য হচ্ছে, সহিহ ইবনে খুজাইমাহ এই কিতাবটি বুখারী মুসলিমের মতো নয় যে একথা বলে দেওয়া সম্ভব যে এই কিতাবের সমস্ত হাদিসই সহিহ, বরং এর মধ্যে সহিহর চেয়ে নিম্ন পর্যায়ভুক্ত হাদিসও রয়েছে। আবার এই কিতাবের কেবল সহিহ ও হাসান হাদিসই নাই, বরং এর মধ্যে কিছু দুর্বল হাদিসও আছে। তবে সহিহ ও হাসান হাদিসগুলোর সংখ্যার তুলনায় দুর্বল হাদিসগুলোর সংখ্যা খুবই নগণ্য। এমনকি 2-1টা বিরল হাদিস ছাড়া এর মধ্যে বাজে হাদিস কিংবা খুবই দুর্বল হাদিস বলতে গেলে খুঁজে পাওয়া যাবে না। সহিহ ইবনে খুজাইমার এমন গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ্য করেই গ্রন্থটি বাংলা অনুবাদ বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের জন্য প্রকাশের লক্ষ্যে ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি সিদ্ধান্ত নেয়, এবং ওয়াহিদিয়া গবেষণা বিভাগ নিরলসভাবে কাজ করে প্রথম খণ্ডের কাজ শেষ করেছে, যা ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। আরও 2টি খণ্ড সহ মোট 3 খণ্ড পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। সহিহ ইবনে খুজাইমাহ কেন বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন হলো? প্রথমত, এই গ্রন্থটি এই পর্যন্ত বাংলা ভাষায় অনুবাদ কেউ প্রকাশ করেনি। যেহেতু গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ, তাই বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন ছিল বলে আমরা মনে করেছি। তাই ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি সর্বপ্রথম এর বাংলা অনুবাদ প্রকাশ করে। দ্বিতীয়ত, বাংলা ভাষায় অনুবাদের পাশাপাশি এই গ্রন্থে হাদিসের তাহকিক ও তাখরিজ যুক্ত করা হয়েছে, যা মূল গ্রন্থে ছিল না। তৃতীয়ত, যুগ সচেতন সাধারণ মুসলিম তলিবুল ইলম সবার জন্য মাতৃভাষায় হাদিসের পাঠ ও অনুধাবন সহজ করতে এই গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে।
পাণ্ডুলিপি এই হাদিস গ্রন্থের যদি আমরা খেয়াল করি, তুরস্কের ত্রিপোকাবি জাদুঘরে এখনও এই সহিহ ইবনে খুজাইমার পাণ্ডুলিপি কিন্তু সংরক্ষিত রয়েছে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য এই গ্রন্থের শুরুতে লিখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই গ্রন্থটি অর্ডার করতে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অর্ডার করতে পারেন। আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।